প্রতিযোগিতা যখন প্রতিহিংসায় রূপ নেয় তখন মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই মুভিটা না দেখলে বুঝবেন না। আজকের মুভিতে সাধারণ কোনো জাদুটোনা নয়, বরং 7 সমুদ্রের 7টা ভয়ঙ্কর জিনের দ্বারা এই জাদু সম্পন্ন করা হয়। আর এই 7 জনের লিডার তাদের থেকেও আরো অনেক বেশি শক্তিশালী। সে জ্যান্ত মানুষের হৃদয় বের করে খায় এবং একজন মানুষের প্রতিশোধ আর ঘৃণায় ভরা সোলের বিনিময়ে তার প্রতিশোধ সম্পন্ন করে। একটি সাজানো সুন্দর পরিবার হঠাৎ করেই জীবন্ত নরকে পরিণত হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পরিবারটিকেই বেছে নেওয়া হলো? পরিবারের ছোট্ট ছেলেটি ভূত দেখতে পায়। সে কি তার বিশেষ ক্ষমতা দিয়ে এই অশুভ শক্তিকে হারাতে পারবে, নাকি প্রতিশোধের নেশায় জিনদের এই শক্তিশালী লিডার কেড়ে নেবে সবার প্রাণ? আর সেই তান্ত্রিকই বা কিভাবে এত ভয়ঙ্কর রিচুয়াল সম্পন্ন করে? এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু টুইস্ট যা আপনার কল্পনারও বাইরে। হাড় হিম করা এই প্রতিটি প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তার আগে যারা রেগুলার আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। মুভি শুরু হয় 1970 সালের ইন্দোনেশিয়ায়, যেখানে আমরা সুচিপ্ত এবং তার বউয়ের ভাই সারদিকে দেখি। সারদি সুচিপ্তর ওপর সবসময় খুবই রেগে থাকতো, কারণ তাদের দুজনেরই মুদির দোকান ছিল। কিন্তু সারদির দোকানে কোনো কাস্টমার আসতো না, সবসময় সুচিপ্তর দোকান কাস্টমারে ভরা থাকতো। সেদিন রাতে সুচিপ্ত দোকান বন্ধ করে পাশের এক হাসপাতালে যায়। সেখানে আমরা তার স্ত্রী মার্নি, তাদের ছোট মেয়ে শিফা আর বড় ছেলে আরদিকে দেখতে পাই। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে সুচিপ্তর সুখী পরিবার। কিন্তু আরদির শরীর ভালো না, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কারণ তার কিডনির অপারেশন করতে হবে। সুচিপ্ত অপারেশনের টাকা নিয়ে এসে হাসপাতালে জমা দিয়ে দেয়। কিছুক্ষণ পর ডাক্তাররা আরদির অপারেশন করে। অপারেশনের পর যখন আরদির জ্ঞান ফেরে, নার্স ডাক্তারকে ডাকতে যায়। তখন আরদি সেখানে এক বৃদ্ধ লোকের ভূত দেখতে পায়। বাড়ি ফেরার পরেও আরদি সেই বৃদ্ধ লোকের ভূত বারবার দেখতে পায়। মার্নি আরদিকে নিয়ে আবার ডাক্তারের কাছে যায় এবং আরদি যা যা দেখছে সব বলে। কিন্তু ডাক্তার বলেন আরদিকে কোনো ভালো চোখের ডাক্তারকে দেখানো উচিত। রাতে সুচিপ্ত যখন দোকান বন্ধ করতে নেয় তখন শাটার লাগে না, কারণ দরজার মাঝে একটি তাবিজ আটকে ছিল। সুচিপ্ত সেটি সাথে সাথে হাতে নিয়ে খুলে ফেলে এবং দেখে সেটাতে মানুষের কঙ্কাল আর কালো জাদুর ভয়ঙ্কর জিনিসপত্র রাখা। তার সন্দেহ হয় এটা নিশ্চয়ই সারদির কাজ। সে দ্রুত তাবিজটি ডাস্টবিনে ফেলে দিয়ে গাড়িতে বসা মাত্রই তার ঘাড় ব্যথা করতে শুরু করে। বাড়ি গিয়ে সে তার স্ত্রী মার্নিকে তার ঘাড় ব্যথার কথা বলে। পরে সে আরদির ঘরে যায় অপারেশনের পর আরদির শরীর কেমন আছে সেটা দেখতে। আরদি উঠে বসা মাত্রই তার বাবার দিকে তাকিয়ে ভয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে মার্নিও সেখানে চলে আসে। আরদি তার মাকে বলে যে বাবার কাঁধের উপর খুবই কুৎসিত একটা মহিলা বসে আছে, যে আমাকে ভয় দেখাচ্ছে। এইখানে আমরা বুঝতে পারি ওই তাবিজের কারণেই কালো জাদুর প্রভাব শুরু হয়ে গেছে। তাই সুচিপ্ত ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারে, কারণ তারও তো কাঁধ ব্যথা করছে। তাই সে রুস্তম নামের এক তান্ত্রিককে ডাকে। রুস্তম বলে অপারেশনের পর আরদির 3rd আই খুলে গেছে। সে এখন সেই সব জিনিস দেখছে যা সাধারণ মানুষ দেখতে পায় না। সে মৃত মানুষ সহ জিনদেরও দেখতে পাচ্ছে। এইসব শুনে সুচিপ্ত বলে এটা কি কোনোভাবে বন্ধ করা সম্ভব না, কারণ আরদি এখনো বাচ্চা। সে প্রতিদিন এগুলো দেখলে ট্রমাটাইজ হয়ে যাবে। রুস্তম জানায় যে 3rd আই অর্থাৎ 3য় চোখ বন্ধ করতে পারবে না, তবে অনেকটা দুর্বল করে দিতে পারবে। এতে আরদি শুধু সেই সব ভূত দেখবে যারা ওর সামনে আসতে চায় বা ওকে দেখা দিতে চায়। রুস্তম সুচিপ্তকে আরো বলে তাহলে আরদিকে বাজার থেকে দূরে রাখতে হবে, কারণ বাজার এক খারাপ জায়গা। সেখানে প্রতিশ্রুতি ভাঙা হয়, জালিয়াতি হয়, খাবারে ভেজাল মেশানো হয়। মানুষের উন্নতি দেখে লোকে একে অপরের উপর কালো জাদু করে। তাই সেখানে অনেক খারাপ আত্মা এবং বদ জিন থাকে, যেগুলো দেখলে আদি সহ্য করতে পারবে না। তো এরপর 13 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা কিশোর আরদি, তার বোন সিফা আর তাদের ছোট ভাই আরিফকে দেখি। তারা সবাই একসাথে সকালের ব্রেকফাস্ট করে। তখনই আরদির মনে হয় আজকে তার টিউশন ফি দেওয়ার শেষ তারিখ। তাই সে মা মার্নির কাছে টাকা চায়, কিন্তু মার্নি তাকে বাজারে গিয়ে বাবার কাছ থেকে টাকা আনতে বলে। আরদি বাজারের কথা শুনেই ভয় পায়, কারণ আমরা
সবাই জানি তার তৃতীয় চোখের ব্যাপারে, যে ব্যাপারটা মা মার্নিও জানে। তাই সে তাকে তাড়াতাড়ি গিয়ে টাকা নিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে বলে এবং আশেপাশে তাকাতে নিষেধ করে। আরদি মার কথা মতো কোনো মতে নিচু হয়ে তাকিয়ে বাজারে যায়, কিন্তু সেখানে সে অনেক রকমের ভূত দেখতে পায়। প্রথমে দেখে এক বৃদ্ধা যার জিহ্বা বাইরে ঝুলে আছে, যার মুখের লালা পড়ছে একজনের খাবারে। তারপর দেখতে পায় একজন কুৎসিত মোটা লোকের ভূত। ভূতগুলো দেখতে এতটাই ভয়ঙ্কর যে আরদি ভয়ে দৌড় দেয়। ঠিক তখনই এক লোকের সাথে ধাক্কা খায়। আরদি তাকে সাহায্য করতে গেলে সে উল্টো গালি দিয়ে সাহায্যের জন্য মানা করে দেয় আর সেখান থেকে চলে যায়। এই পরিস্থিতি দেখে এক দোকানদার মহিলা সেখানে আসে আর আরদিকে বলে ওই লোকের নাম ভিচেক। কয়েক মাস আগে সে তার মেয়েকে হারিয়েছে। তখন থেকে সে ডিপ্রেশনে আছে। সে সবার সাথে এরকম খিটখিটে আচরণ করে। তো এরপর আরদি কোনো মতে বাবার দোকানে গিয়ে পৌঁছায়। দেখে বাবা অফিসের ভেতরে, তাই সে বাইরে অপেক্ষা করে। সে ভেতরে সারদি মানে ওই লোকটা যার দোকানে কোনো কাস্টমার যায় না, গল্পের শুরুতে দেখানো লোকটা, সে সুচিপ্তকে বলছে এত বেশি লোভ করা ভালো না। শুধু কি সেই ব্যবসা করবে আর মানুষরা কি না খেয়ে মরবে? সুচিপ্ত এই কথা শুনে রেগে সারদিকে বেরিয়ে যেতে বলে। সারদি আরদির সাথেও কথা না বলে চলে যায়। আরদি তার বাবার কাছে কলেজের ফিস চায়। সুচিপ্ত টাকা আনতে একটা ঘরে ঢোকে, যে ঘরে সে একাই ঢুকে, কাউকে ঢুকতে দেয় না, এমনকি তার ছেলে আরদিকেও না। একটু পর সে টাকা এনে আরদিকে দিয়ে দেয়। টাকা নিয়ে ফেরার পথে সে আবার নিচু হয়ে হাঁটছিল এবং এইবারও ধাক্কা খেয়ে তার টাকা পড়ে যায়। টাকা তোলার সময় সে 3টি ভূত দেখে আর ভয়ে দৌড়ে পালায়। এই সময় ভিচেকও তাকে দেখছিল। রাতে আরদি বাড়ি ফিরে খুবই ক্লান্ত হয়ে পড়ে। আরিফ তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরদি কথায় কথায় তার মাকে বলে সে কেন তাকে বাজারে পাঠালো। ওইসব জিনিস দেখলে তার শরীর ক্লান্ত হয়ে পড়ে, কারণ নেগেটিভ এনার্জি তার শরীর থেকে পজিটিভ এনার্জি শুষে নেয়। এই কারণে সে ওইসব দেখলে ভেতর থেকে ক্লান্তি অনুভব করে। অন্যদিকে সুচিপ্ত দোকান বন্ধ করার সময় দোকানের বাইরে একটি কালো কাপড়ের পোটলা পায়। তার ভেতরে ছিল একটি বানরের মাথার খুলি আর কালো জাদুর কিছু জিনিসপত্র। পোটলাটি খোলা মাত্রই সে বানরের ডাক শুনতে পায় আর হঠাৎ প্রচন্ড বাতাস বইতে শুরু করে। সারদিও এখনো দোকান বন্ধ করেনি, তাই সেও এই আওয়াজ শুনতে পায়। সুচিপ্ত ভয় গাড়িতে ওঠে এখান থেকে পালানোর জন্য, কিন্তু কেউ তার গাড়ি জোরে জোরে ঝাঁকাতে থাকে। সে বাইরে বের হয়ে চিৎকার করে যে কে করছে এসব। হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সে দ্রুত বাড়ি ফিরে তার স্ত্রী মার্নিকে কিছু না বলে শুয়ে পড়ে। তো এরপর মাঝরাতে গভীর ঘুমে সুচিপ্ত ঘুমের ঘোরে সে এক ভয়াবহ স্বপ্ন দেখে। সে দেখে সে এক জঙ্গলে হঠাৎ হাওয়ায় ভেসে উঠে এবং এক বৃদ্ধা তার সামনে কালো জাদু করছে। বৃদ্ধা বলে এই জাদু 7 রিচুয়াল দিয়ে হবে, যা ভিজুয়াল আইল্যান্ডের সমুদ্রের 7টি পয়েন্ট থেকে পানি এনে 7 বার রিচুয়াল করে এই কালো জাদু সম্পূর্ণ করা হবে। এতে সোলটেকার নামক এক বদ জিন আসবে, যে বদ জিনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জিন, যার শক্তি সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। সে দেখতে এক বিশাল বড় দানবের মতো। সে সুচিপ্তর পরিবারকে চরম কষ্ট দেবে আর ভয়ঙ্কর রোগ দেবে। এই কথা বলে বৃদ্ধাটি এক অদ্ভুত ধোঁয়া নিজের মুখে নেয়। এরপর সেই ধোঁয়া সুচিপ্তর মুখে ছেড়ে দেয়। হঠাৎ সুচিপ্তর শরীরের একটা অংশ বেঁকে যেতে থাকে। ব্যথায় সে চিৎকার করে। আরদিও কিছুটা আওয়াজ শুনতে পায়, তাই সে বাবার ঘরে চেক করতে যায়। গিয়ে দেখে সে তো নর্মালি ঘুমাচ্ছে, তাই সেও কোনো কিছু না ভেবেই ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করছিল। সুচিপ্ত খাবার খাওয়ার সময় হঠাৎ রক্ত বমি করে, যার মধ্যে জ্যান্ত পোকা বের হয়। সুচিপ্ত সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখনই ঘরের দেয়ালে সেই সোলটেকার নামক শয়তান দানবের ছায়া দেখা যায়। তার মানে গত রাতের ঘটনা নিছক কোনো দুঃস্বপ্ন ছিল না, সত্যি তার ওপর কেউ ভয়ঙ্কর কালো জাদু করিয়েছে। পুরো পরিবার এইসবে খুবই ভয় পেয়ে যায়। ডাক্তাররাও পুরো বডি চেক আপ করে কোনো রোগ খুঁজে পায় না। সুচিপ্তকে দেখতে এসে মার্নিকে লোকে বলে এটা কালো জাদু, কিন্তু সুচিপ্ত আর মার্নি এটা বিশ্বাস করতে চায় না। পরের দিন আরদি তার মাকে মার্কেটে এগিয়ে দিতে যায়। তখনই মার্নির ভাই সারদির সাথে দেখা হয়, যে সুচিপ্তর অসুস্থতার কথা শুনে কিছু আয়ুর্বেদিক ঔষধ দেয়। মার্নি আরদিকে বলে এটা বাসায় গিয়ে তার বাবাকে দিতে। আরদিও সেটা হাতে নেয়, কিন্তু যাওয়ার সময় সেটা
ডাস্টবিনে ফেলে দেয়, কারণ তার মনে হচ্ছিল তার বাবার উপর এই লোকটাই কোনো জাদুটোনা করেছে, কারণ লাস্ট টাইম সে তাদের ঝগড়া করতে শুনেছিল। তো এরপর আরদির ছোট ভাই আরিফ স্কুল থেকে বাসায় ফিরে আর দুপুরে খাবার খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যেতে থাকে, কিন্তু রান্নাঘরে যাওয়ার সময় দেখে দরজা নিজে নিজেই খুলে যায়। এরপর সে করিডোরে সেই একই কালো পোটলা পায় এবং সেটা খুলে ফেলে। সাথে সাথে সেই একই ঘটনা ঘটে, বানরের আওয়াজ ও খুবই জোরে হাওয়া বইতে থাকে। এতে আরিফ খুবই ভয় পেয়ে যায় আর ভয়ে এক দৌড়ে ঘরে চলে যায়। এই ঘটনার পর রাতে আরিফ প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সবাই সুচিপ্ত আর আরিফকে নিয়ে খুবই চিন্তায় পড়ে যায়। মারিন সারা রাত সুচিপ্তর কাছে থাকে, তার সেবা করে। আরদিও রাতে ছোট ভাই আরিফের কাছ থেকে সরে না, তার মাথায় জলপট্টি দিয়ে দেয়, গল্প করে আর তার ভেতর থেকে সেই ভয় বের করার চেষ্টা করে। একটু পর আরদি আরিফের জন্য বরফ আনতে গিয়ে দেয়ালে সেই সোলটেকার নামক শয়তানের ছায়া দেখে, যেটা সুচিপ্তর ঘরে ঢোকে, কিন্তু আরদি সেটা দেখতে পায় না। সে শুধু দেখে তার বাবার ঘরের দরজা একা একাই খুলে যাচ্ছে। আরদি তার বাবাকে দেখতে ঘরে যায় আর গিয়ে দেখে সব ঠিকই আছে, কিন্তু একটু পর হঠাৎ সুচিপ্তর খিঁচুনি শুরু হয়, তার হাত পা বেঁকে যেতে থাকে। সে মুখ দিয়ে কোনো কথাও বলতে পারছিল না। আরদি পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তার বোন সিফাকে তার বাবার কাছে আসতে বলে আর আরদি ফোনে কারো কাছ থেকে সাহায্য চাইতে থাকে। তখনই আবার শুনে আরিফ চিৎকার করছে। সে দেখে আরিফের কানে একটি লম্বা সুতা ঢুকানো। সে সেটি বের করে দেখে শেষে একটি কাগজ, কিন্তু এইটা তো কেবলমাত্র শুরু ছিল। এরপর আরিফের চোখ দিয়ে রক্ত পড়তে থাকে এবং হঠাৎ তার বুক চিরে একটি ধারালো তলোয়ারের মতো জিনিস বেরিয়ে আসে। দেখতে দেখতে সেটা তার পুরো বুক চিরে দেয় এবং আরিফ তখন সেখানেই মারা যায়। পুরো পরিবার এটা দেখে কান্নায় ভেঙে পড়ে। আরিফের মা তো পাগল প্রায় হয়ে যায়। বাচ্চাটার খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু হয়, কিন্তু এটাও কেবলমাত্র শুরু ছিল। তাদের পরিবারের এরপরেও আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে। আরিফের শেষকৃত্যের আয়োজন করা হয়। একটু পর সেখানে সারদি এলে আরদি রেগে যায় এবং তাকেই এই সবের জন্য দোষারোপ করে। আরদি সবার সামনে বলতে থাকে এই লোকটাই হিংসা করে আমার পরিবারের উপর কালো জাদু করেছে। সারদি এইসব শুনে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সুচিপ্তকে দেখানো হয়। তাকে সেদিন হাসপাতালে আনার পর সে কোমায় চলে যায়। পুরো পরিবার এতে আরো বেশি দুঃখী হয়ে পড়ে। মার্নি পুরোপুরি ভেঙে পড়ে। একে তো তার এত ছোট সন্তান মারা গেল, আবার তার স্বামীও এরকম অসুস্থ। আরদির পরিপূর্ণ বিশ্বাস এই সব কালো জাদুর কারণেই হচ্ছে। তাই সে রুস্তমকে আবার ডাকে। রুস্তম আরদিকে জানায় এই ঘরের ভেতরে কোনো এক অশুভ শক্তি আছেই এবং এই জিনিসটি এখানে কালো জাদুর মাধ্যমেই এসেছে। কিন্তু এইখানে সমস্যা হলো এই যে রুস্তম বুঝতে পারছে না এটা ঠিক কোন ধরনের কালো জাদু, যেটা একদম মানুষকে মেরেই ফেলছে। এর মানে এটা খুবই শক্তিশালী কালো জাদু। রুস্তম আরো বলে এটি ইন্দোনেশিয়ার তো একেবারেই না, এটি অন্য কোনো জায়গার ছিল, হয়তো পূর্ব দিক থেকে, অর্থাৎ থাইল্যান্ড, ফিলিপাইন, তাইওয়ান কিংবা ভিয়েতনাম বা মায়ানমার থেকেও হতে পারে। এবং এটি একটি ট্রাইবাল ব্ল্যাক ম্যাজিক, যা কিনা অত্যন্ত শক্তিশালী এবং সাধারণ কোনো কালো জাদুর চেয়ে অনেক বেশি উচ্চ পর্যায়ের, যেই জাদু পুরো পরিবারকে ধ্বংস করার জন্য করা হয়। আর এইটার অভিশাপ লেগে থাকে প্রজন্মের পর প্রজন্ম। এরপর রুস্তম তাদের সবাইকে সুরক্ষার জন্য একটি বিশেষ ব্রেসলেট দেয়। যাওয়ার আগে রুস্তম পুরো পরিবারকে একটি কথা বলে যে যতক্ষণ না সে এই কালো জাদুর ব্যাপারে পুরোপুরি জানতে পারছে, ততক্ষণ পরিবারের কারো যদি অন্য কারোর ওপর সন্দেহ হয় যে সেই ব্যক্তি কালো জাদু করেছে, তবে যেন তাকে সামনাসামনি চ্যালেঞ্জ না করে, কারণ এমনটা করলে তাদের প্রাণও যেতে পারে। এটা অবশ্যই সবার মাথায় রাখতে হবে। কেউ যদি টের পেয়ে যায় কালো জাদু কে করেছে, তবে সেই জাদুকর তাকে সাথে সাথে মেরে ফেলবে। রাতে আরদি বাজারের দিকে যায় এবং সেখানে সে আবারও ভিজাকের সাথে ধাক্কা খায়। আরদি তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ভিজাক তাকে আবারও গালিগালাজ করে তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন সকালে আরদি দোকানে গিয়ে জানতে পারে সুচিপ্ত অসুস্থ হওয়ার পর থেকে দোকানে কোনো কাস্টমার আসেনি। 3 জন কর্মচারী আগেই কাজ ছেড়ে চলে গিয়েছে এবং বাকি থাকা 2 জনও কাজ ছেড়ে চলে যায়। সারাদিন কেটে গেলেও দোকানে একটিও কাস্টমার আসে না, যেমনটা শুরুতে সারদির দোকানের সাথে হচ্ছিল। রাতে আরদি দোকান বন্ধ করবে, ঠিক সেই সময় এক মহিলা দোকানে
এসে 1 কেজি চিনি চায়। দ্রুতই আরদি বুঝতে পারে যে এই মহিলা আসলে একটি ভূত। আরদি খুবই ভয় পেয়ে যায়। একটু পর হঠাৎ সেই মহিলার ভূত তার সামনে থেকে গায়েব হয়ে যায়। আরদি একটু সামনে গিয়ে দেখে সেই মহিলা ভূতের ছায়াটি ভিচাকের দোকানের দিকে যাচ্ছে। অর্থাৎ এই বাজারে ভিচাকেরও একটি দোকান ছিল। আরদি সেই ভূতের পিছু নিয়ে ভিচাকের দোকানে যায় এবং লক্ষ্য করে যে ভিচাকও কোনো এক ধরনের কালো জাদু করছে। সেখানে ভিচাকের মেয়ের একটি ছবিও রাখা ছিল। তখনই সেখানে ভিচাক চলে আসে আর আরদিকে সেখানে দেখে খুবই রেগে যায় এবং চিৎকার করে বলতে থাকে যে তার বাবা সুচিপ্তই তার মেয়েকে মেরে ফেলেছে। আরদি তার কথা কিছুই বুঝতে পারে না এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় রাতের বেলায়। রাতে বাড়ির সবাই ঘুমিয়েছিল। তখনই আমরা একটি আগুনের গোলা উড়ে আরদির বাড়ির দিকে আসতে দেখি। হঠাৎ মার্নি এবং শিফার হাতের ব্রেসলেটগুলো একা একাই ছিঁড়ে যায়, যা কিনা রুস্তম তাদের সুরক্ষার জন্য দিয়েছিল। এর মানে এই অশুভ শক্তি অনেক বেশি শক্তিশালী। মার্নি বাইরে থেকে কোনো কিছুর আওয়াজ শুনতে পায়, যেটা তাকে একরকম হিপনোটাইজ করে। সে এক মনে বাইরে গিয়ে সেই একই কালো পোটলা দেখে এবং সেটা হাতে তুলে নেয় আর সেই পোটলাটি খুলে ফেলে। এরপর তার সাথেও একই ঘটনা ঘটে। সে বানরের আওয়াজ শুনতে পায় এবং প্রচন্ড বাতাস বইতে শুরু করে। মার্নি ভয়ে ঘরের ভেতর চলে আসে। তার হাত লেগে একটি ফুলদানি ভেঙে যায়। ততক্ষণে আরদিও বাড়িতে পৌঁছে যায় এবং বাড়ির বাইরে সে সেই পোটলাটি পায় যা মার্নি খুলেছিল। আরদি যখনই পোটলার দিকে হাত বাড়ায় তার হাতের ব্রেসলেটটি ছিঁড়ে যায়। আরদি বুঝতে পারে কোনো বিপদ হতে চলেছে। সে দ্রুত ভেতরে দৌড়ে যায় এবং শিফা তাকে জানায় যে মা অসুস্থ হয়ে পড়েছে, ঠিক যেমনটা আরিফের সাথে হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন এরা কেন এই কালো পোটলাটা খুলছে যখন তারা জানে যে এটা কালো জাদু। আসলে এই পোটলার ভেতর এক ধরনের হিপনোটিজম বা সম্মোহন ছিল, যা দেখা মাত্রই সেটা খোলার ইচ্ছে হতো। অন্য রুম থেকে সুচিপ্ত এই সব কিছু শুনতে পাচ্ছিল এবং সে কাঁদছিল। অর্থাৎ কোমায় থেকেও সে হয়তো সব বুঝতে পারছে। হয়তো সে এই সব বিষয়ে কিছু জানতো এবং নিজেকে এই সব কিছুর জন্য দায়ী মনে করছিল। আরদি দেরি না করে রুস্তমকে সেখানে ডাকে। রুস্তম পোটলাটি দেখে সরাসরি বলে দেয় যে যে কেউ এই পোটলাটি খুলবে সে এই কালো জাদুর শিকার হবে এবং ছটফট করে খুবই যন্ত্রণা পেয়ে মারা যাবে। সে জানায় এটি অনেক দূরের কোনো কালো জাদু, তবে আমি এখন নিশ্চিতভাবে বুঝতে পারছি এটা ট্রাইবাল ব্ল্যাক ম্যাজিক এবং এটি এতই শক্তিশালী যে 3 জনের ব্রেসলেটও ভেঙে গেছে, যেটা রুস্তম তাদের সুরক্ষার জন্য দিয়েছিল। আরদির প্রথম সন্দেহ সারদির উপর ছিল এবং সে সরাসরি সারদির কাছে যায়। সে জিজ্ঞেস করে তার নিজের মামা হয়ে তিনি কেন এমনটা করলেন। তখন সারদি রেগে গিয়ে এক গোপন কথা ফাঁস করে। সে বলে সুচিপ্তর উপর কেন কেউ কালো জাদু করবে তা জানার জন্য আরদির জানা দরকার যে সুচিপ্ত নিজেও কালো জাদু করত। এর মানে পরিষ্কার ছিল যে সুচিপ্তকে বাইরে থেকে যতটা ভালো মনে হতো সে আসলে ততটা ভালো ছিল না। সে ব্যবসায় উন্নতির জন্য কালো জাদুর সাহায্য নিয়েছিল। এরপর সারদি 13 বছর আগের কাহিনী শোনায়। একদিন সুচিপ্ত তার কাছে এসে বলে সে একটি মুদি দোকান দিতে চায়। সারদি তখন এই কথা শুনে জিজ্ঞেস করে কোথায়। সুচিপ্ত তখন বলে এই বাজারের মধ্যেই। সারদি তার বোনের স্বামীর কথা ফেলতে পারে না, তাই তার জন্য একটি দোকানের ব্যবস্থা করে দেয়। সুচিপ্তর দোকান খুব ভালোই চলতে থাকে, কিন্তু কিছু সময় পর হিংসা করে সুচিপ্তর উপর কেউ কালো জাদু করে। ফলে তার দোকানের বেচাকেনা একদম বন্ধ হয়ে যায়। সেই সময়ে আরদির কিডনির সমস্যা হয়েছিল, তাই অপারেশনের জন্য টাকা লাগতো। একসাথে এত টাকা সে কোথায় পাবে। তাই সুচিপ্ত মাবাদি নামের এক তান্ত্রিক মহিলার কাছে যায় এই ব্যাপারে সাহায্য চাইতে। এখানে আসলে মানুষ একে অপরের উপর হিংসা করে কালো জাদু করেছিল আর একরকম প্রতিযোগিতা শুরু হয় কে কার থেকে বেশি এগিয়ে যেতে পারে। যার দোকান বেশি চলতো বা যার দোকানে বেশি বেচাকেনা হতো তার উপরই বেশি কালো জাদু করা হতো। সাহায্য চাওয়ার পরের দিন থেকেই সুচিপ্ত দোকান আগের মতো চলতে শুরু করে এবং মাবাদির সাহায্যে সে সব কালো জাদু উল্টে দিতে পারত। মানে তার উপর কেউ কালো জাদু করলে সে সেটা উল্টে তার দিকে ঘুরে দিত। ফলে তার নিজের ক্ষতি হওয়ার বদলে যে তাকে কালো জাদু করেছে তার ক্ষতি হতো। হঠাৎ একদিন কেউ মার্নির উপর কালো জাদু করে এবং তা ছিল খুবই ভয়াবহ। ডাক্তাররা মার্নির জরায়ুর ভেতরে পেরেক খুঁজে পেয়েছিল। রাতে সুচিপ্ত তান্ত্রিকের কাছে সেই লোকের নাম জানতে চায়। তান্ত্রিক জানায় সেই লোকটি হলো
ভিজ্যাক। ভিজ্যাকই শুরু থেকে তার ওপর কালো জাদু করে আসছে। এই কথা শুনে সুচিপ্ত খুবই রেগে যায় আর তখনই জাদুকরকে বলে সেই জাদু যেন উল্টো ভিজ্যাকের কাছেই পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু ভুলবশত সেই জাদু ভিজ্যাকের বদলে তার মেয়ের উপর চলে যায় এবং তার মেয়ের গলা থেকে বড় বড় পেরেক বের হতে শুরু করে, যা তার গলায় বড় বড় গর্ত করে দেয়। তার গলা চিরে যায় এবং ভিজ্যাকের চোখের সামনেই তার মেয়ের করুণ আর খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। সেই দিন থেকে ভিজ্যাক সুচিপ্তর উপর বদলা নেওয়ার সুযোগ খুঁজছিল। আরদি এই সব শুনে বিশ্বাস করতে চাইছিল না। তখন সারদি তাকে তার বাবার অফিস চেক করতে বলে। আপনাদের তো মনেই আছে সুচিপ্তর অফিসে একটা গোপন ঘর আছে। তো এরপর আরদি অফিসের দরজা ভেঙে ভেতরে যায় এবং একটি কালো ক্যাবিনেট পায়, যেখানে কালো জাদুর সরঞ্জাম এবং একটি বই ছিল। আরদি বুঝতে পারে সারদির কথাই সঠিক। বইটির পেছনে সেই তান্ত্রিক মহিলা মাবাদির ফোন নাম্বার ছিল, যার সাহায্যে সুচিপ্ত কালো জাদু করত। আরদি মাবাদির কাছে গেলে তার মেয়ের সাথে দেখা হয়। সে জানায় মাবাদি কোমায় আছে। তার মা কোমায় যাওয়ার আগে বলে গিয়েছিল যে সে ট্রাইবাল রিচুয়ালের শব্দ শুনতে পাচ্ছে, অর্থাৎ যেই ভয়ঙ্কর জাদু ভিজ্যাক করিয়েছে। সে জানায় মাবাদি আর সুচিপ্তকে রক্ষা করতে পারবে না। ভিজ্যাক যে তান্ত্রিকের সাহায্য নিচ্ছে সে পূর্ব দিক থেকে এসেছে এবং তার শক্তি মাবাদির থেকেও অনেক গুণ বেশি। এই কালো জাদুকে বলা হয় সেগোরো পিতু। এর জন্য একটি আত্মার বলি লাগে, যা ঘৃণা ও প্রতিশোধে ভরা থাকবে, যেমনটা ছিল ভিজ্যাকের। এরপর সেই তান্ত্রিক সমুদ্রের 7টি ভিন্ন পয়েন্টে 7টি রিচুয়াল করে। আর সুচিপ্ত স্বপ্নে যা দেখেছিল তা আসলে স্বপ্নে নয়, বাস্তবেই তার আর তার পরিবারের ওপর এই ভয়ঙ্কর কালো জাদু হচ্ছিল। মাবাদির মেয়ে আরো বলে তারা সমুদ্র পাড়ে 7 জায়গা থেকে 7 জন ইভিল স্পিরিটকে ডেকেছে, যাদের হেড অর্থাৎ লিডারের নাম হলো সুয়াঙ্গি। আরদি তার মামা সারদির কাছে গিয়ে সেগোরো পিতু সম্পর্কে জানতে চায়, কিন্তু সে তো এই ব্যাপারে কিছুই জানতো না। তারা গাড়িতে করে বাড়িতে আসে। এদিকে বাড়িতে মার্নি খুবই অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ তার পেট ব্যথা শুরু হয়। তার পেট একা একাই ফুলে যায়। পেটের ভেতর থেকে সেই শয়তানের তার বা সুতো বেরিয়ে আসে, যার সাথে সাথে মার্নির পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসে। এতে সবার সামনে মার্নির খুবই বিভৎস মৃত্যু হয়। মার্নি শেষকৃত্যের পর রুস্তম আসে এবং বলে এই জাদুর ব্যাপারে সে অনেক দিন ধরে জানার চেষ্টা করছে আর ফাইনালি সে খুঁজে বের করেছে। এই জাদু ভাঙতে হলে আরদিকে পিউরিফিকেশন রিচুয়াল করতে হবে। এই জন্য আরদিকে প্রথমে তার তৃতীয় চোখ ওপেন করতে হবে, কারণ এই তৃতীয় চোখ ব্যবহার করে সেই 7টি বিশেষ পয়েন্টে গিয়ে 7টি স্পিরিট অর্থাৎ ভূতকে খুঁজে বের করতে হবে, যাদের মাধ্যমে এই ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। কারণ একমাত্র আরদি তার তৃতীয় চোখ দিয়ে এগুলো দেখতে পাবে, অন্য কোনো সাধারণ কেউ 7টা ভূতকে দেখতে পাবে না। আরদিকে সেখানে গিয়ে এক এক করে সামনে জ্বলতে থাকা মোমবাতি নিভাতে হবে এবং সমুদ্রের সেই 7টি জায়গা থেকে পানি সংরক্ষণ করে আনতে হবে। রুস্তম আরদি এবং শিফাকে সেই অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত করে দেয় আর বাসায় তারা সেই রিচুয়ালের জিনিসপত্র রেডি করতে থাকে। তো এরপর তারা সেখানে রওনা হয়। প্রথম স্থানে গিয়ে রুস্তম যেভাবে যেভাবে বলেছিল সেভাবে মোমবাতির আগুন নিভিয়ে সমুদ্রের পানি সংরক্ষণ করে। তারা এই রকম করে 6টি জায়গায় যায়। আরদি খুব সহজেই তার তৃতীয় চোখ দিয়ে সবকিছু দেখতে পায়। প্রত্যেকটা জিনের সাথে একটি করে ভয়াবহ প্রাণী এবং দানব যুক্ত ছিল, যেমনটা সাপ, জিন, বাদুর, লিজার্ড এবং মুন্ডুবিহীন দানব। তারা একে একে 6টি ধাপ শেষ করে এবং 7 নম্বর ধাপে পৌঁছায়। সেখানে যখনই তারা পানি নিয়ে চলে আসতে নেয়, এক অদৃশ্য শক্তি তাদের আক্রমণ করে, ফলে তাদের পানির পাত্র ভেঙে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে একটি ভয়াবহ কালো দানব আবির্ভূত হয়। এই দানবটি এসেছিল দক্ষিণ সাগরের রাজকুমারী ন্যায় রোরো কেদুলের পক্ষ থেকে। ইন্দোনেশিয়ার লোককথা অনুযায়ী ন্যায় রোরো কেদুল হলেন সমুদ্রের এক অতিপ্রাকৃত সত্তা, যিনি জাদুকরী ক্ষমতার অধিকারী। তিনি মূলত ইন্দোনেশিয়ার মানুষদের রক্ষাকর্তা হিসেবে পরিচিত। আরদি যখন একা সবকিছু সামলাতে পারছিল না, তখন রাজকুমারী উপহার হিসেবে একটি পাত্রে করে সমুদ্রের সেই 7 জায়গার পানি আরদির কাছে পাঠিয়ে দেয়, যেন আরদি সেই ভয়ঙ্কর দানবকে হারাতে পারে। আরদি এবং শিফা সেই পানির পাত্রগুলো নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। আজ ছিল রিচুয়াল পালনের শেষ দিন। মাঝরাতে হঠাৎ আরদিদের পুরো বাড়ি নীল
আলোয় ছেয়ে যায়। সেখানে স্বয়ং সোয়াঙ্গী দানব হাজির হয়, যেটি দেখতে অত্যন্ত বিশাল এবং কুৎসিত। তান্ত্রিক রুস্তম মনে করে সে মন্ত্র পড়ে সোয়াঙ্গীর হাত থেকে বাঁচতে পারবে, তাই সে দ্রুত বিভিন্ন মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সোয়াঙ্গী নিমেষে রুস্তমের হাত ভেঙে দেয়। এরপর সোয়াঙ্গী তার মাত্র 2টি আঙ্গুল দিয়ে রুস্তমের মাথা চেপে ধরে এবং তা পিষে ফেলে, ফলে রুস্তম সেখানেই মারা যায়। রুস্তমকে মেরে ফেলার পর সোয়াঙ্গী সারদিকে ধরে এবং সরাসরি তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলে, ফলে সারদি সেখানে মারা যায়। এই দৃশ্যটি ছিল খুবই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে ইউটিউবে সরাসরি দেখানো সম্ভব না, তবুও যতটুকু দেখানো সম্ভব দেখিয়েছি। ইন্দোনেশিয়ান হরর মুভিগুলো আসলে বেস্ট হয়, যেমন ইন্টারেস্টিং গল্প তেমনই ভয়ঙ্কর দৃশ্য। তো এদিকে আরদি এবং সিফা বাড়ি চলে আসে এবং তারা মেঝেতে রুস্তম ও সারদির ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। এইসব দেখে তারা দ্রুত সময় নষ্ট না করে আরদি সিফাকে ভেতরে ডেকে নেয় এবং শুদ্ধিকরণ বা পিউরিফিকেশনের রিচুয়াল শুরু করে। এই রিচুয়ালে এক ধরনের বিশেষ মন্ত্র পড়ে ওই 7 জায়গার পানি সুচিপ্তর পুরো গায়ে লাগিয়ে দিতে হবে। আরদি কোনো উপায় না পেয়ে নিজেই রিচুয়াল শুরু করে। একে একে 4টি পাত্রের পানি ঢালার পর হঠাৎ বাড়ির বিদ্যুৎ চলে যায়। আরদি টর্চ খুঁজতে গেলে অন্ধকারের মধ্যে সোয়াঙ্গীর মুখোমুখি হয়। দানবটি আরদিকে তুলে দূরে ছুঁড়ে মারে। আরদি সিফাকে বলে রিচুয়াল চালিয়ে যেতে এবং সে নিজেই সোয়াঙ্গীকে ব্যস্ত রাখার চেষ্টা করে। সিফা আরদির কথা মতো একে একে 6টি পাত্রের পানি সুচিপ্তর উপর ঢেলে দেয়। এতে সোয়াঙ্গী প্রচন্ড যন্ত্রণা পেতে শুরু করে, কারণ তারা এই রিচুয়ালটি উল্টোভাবে পালন করছিল, সেই ভয়ঙ্কর কালো জাদু ভাঙার নিয়ম অনুযায়ী। সোয়াঙ্গী তখন রেগে গিয়ে সিফাকেও দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং সুচিপ্তকেই তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেন রিচুয়াল পালন করতে না পারে। আরদি তখন সে 7 নাম্বার পানি বুদ্ধি খাটিয়ে ছাদের দিকে ছুঁড়ে মারে, ফলে পাত্রটি ভেঙে পানি সরাসরি সুচিপ্তর গায়ের উপর পড়ে এবং রিচুয়ালটি সম্পন্ন হয়। সাথে সাথে সোয়াঙ্গী দানব আগুনে জ্বলতে শুরু করে এবং সুচিপ্তর উপর থেকে কালো জাদুর অভিশাপ পুরোপুরি কেটে যায়। অন্যদিকে ভিজ্যাক এবং সেই তান্ত্রিক মহিলা একটি সুরক্ষা কবচ তৈরি করার চেষ্টা করছিল। সেই তান্ত্রিক ভিজ্যাককে জানায় যে যদি সেই জাদুটি ব্যর্থ হয় বা কেউ ভেঙে ফেলে, তবে সোয়াঙ্গী দানব ফিরে এসে সেই ব্যক্তির আত্মাই কেড়ে নেয় যে এই জাদু শুরু করেছিল। এখানে ভিজ্যাক এবং সেই তান্ত্রিক দুজনেই এই জাদু শুরু করেছিল, আর ভিজ্যাক তার নিজের সোল বা আত্মা বাজি রেখে এই প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই তাদের জীবন এখন বিপদে। একটু পর তান্ত্রিকের সুরক্ষা কবচ তৈরি হওয়ার আগেই সোয়াঙ্গী সেখানে পৌঁছে যায়। সোয়াঙ্গী প্রথমে সেই তান্ত্রিক মহিলাকে মাঝখান দিয়ে ছিঁড়ে 2 টুকরো করে ফেলে এবং এরপর ভিজ্যাকের মাথাটি কামড়ে খেয়ে ফেলে। এভাবেই সোয়াঙ্গী তাদের দুজনের আত্মাই গ্রাস করে নেয়, ফলে সে আরো শক্তিশালী হয়ে উঠবে। তো এরপর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। মাবাদি সুস্থ হয়ে উঠেছেন। তিনি জানান যে সোয়াঙ্গীর সেই ভয়াবহ কালো জাদু এখন পুরোপুরি শেষ। আরদি তখন তার বাবার দোকানে সেই পুরনো জাদুর কথা জিজ্ঞেস করে। সুচিপ্ত স্বীকার করে যে সে ভুল করেছিল এবং এখন থেকে সে আর কোনো কালো জাদুর আশ্রয় নেবে না। এরপর সুচিপ্ত এবং মাবাদি দোকানে যায়। মাবাদি কিছু মন্ত্র পড়ে দোকানের ওপর থাকা অবশিষ্ট অশুভ শক্তিকেও বিদায় করেন, ফলে সেখানে জ্বলন্ত মোমবাতিটি নিজে থেকেই নিভে যায়, যার অর্থ হলো দোকানের ওপর থাকা কালো জাদুও এখন শেষ। আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো এই ছিল একটি ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। প্রতিযোগিতার কারণে বাজারে মানুষ কিভাবে একে অপরের ক্ষতি করার জন্য কালো জাদু করে তা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সুচিপ্ত নিজের উন্নতির জন্য জাদুর আশ্রয় নিয়েছিল, যার কারণে ভিজ্যাকের মেয়ের মৃত্যু হয় এবং সেই প্রতিশোধ নিতেই ভিজ্যাক কার্ডস অফ 7 সিজ বা সেগেরো পিতো ব্যবহার করে। শেষ পর্যন্ত আরদি তার সাহস আর তার 3য় চোখ ব্যবহার করে পরিবারকে রক্ষা করে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। এরকম ভিডিও রেগুলার দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এক্সপ্লেইন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো শেষে একটা কথাই বলবো, এই কালো জাদু, হিংসা, প্রতিযোগিতা কখনোই ভালো পরিণতি ডেকে আনে না। আপনারা আবার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে পটাইতে যায় কার ওপর কালো জাদু কইরেন না।